বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। তুষার ভাই, এই কাজগুলি কিভাবে মানুষ আরো এগিয়ে নিতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে এই কাজে উৎসাহ দিতে হবে। কাউকে একটু পিঠে চাপড়ে বলতে হবে যে এই কাজটা তুমি ভালো করছো, আরো পারবে, এটা খুব জরুরি। আমি একটা অদ্ভুত যোগসূত্র আজকে আবিষ্কার করেছি। আমি আর শাহেদ আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেতাম, আপনিও গিয়েছেন, আমি শুনলাম পিয়াও গিয়েছে, বই পড়েছে। আবার পিয়া আমাদের যে ডিবেটের অর্গানাইজেশন সেটা করেছে ছোটবেলায়, আপনি আমাদের ওয়ার্কশপে গিয়েছেন সেই 90-92 সালে। ফলে আমরা কিন্তু এক ধরনের যোগসূত্রের মধ্যে আছি, যদিও আমরা কিন্তু তখন জানি না কে কি হব। ফলে আমাদের এই কাজগুলো নিয়ে যেতে হবে দীর্ঘমেয়াদে। আমরা যদি কালকেই ফসল চাই তাহলে হবে না। তো সমাজকে বুঝতে হবে যে আপনি যদি আজকে একটা স্কুল খোলেন ওই চরের মধ্যে, কালকেই বাংলাদেশ বদলাবে না, কিন্তু এই স্কুলটা থেকে 100টা মানুষ বের হবে, যে 100টা মানুষ 10-15 বছর পরে এরকম টেলিভিশন অনুষ্ঠান করবে, ফিল্ম অ্যাক্ট্রেস হবে, আরো 10টা স্কুল খুলবে, কিংবা আমার মতো কিছুই করবে না। যাই হোক, কিন্তু এইটা আমাদেরকে খুব বলতে হবে, বাবা মাকে বোঝাতে হবে, সমাজকে বোঝাতে হবে যে উৎসাহ খুবই প্রয়োজন। যেমন এই যে দুপুরে খাবারের ব্যাপারটি, আমাদের সরকার কিন্তু এখন চেষ্টা করছেন, আমরা শুনেছি, এবং সম্ভবত এটি হয়ে গেছে, দুপুরে রেঁধে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই যে পরিবর্তনগুলি, এগুলো তো একদিনে আসে নাই, এটা কিন্তু এখন সরকার সচেতন হচ্ছেন। এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রোগ্রামে সরকারিভাবেও সহযোগিতা আসছে। কয়েক লক্ষ বই, কয়েক লক্ষ না, মানে লক্ষ লক্ষ বই এখন সরকার এই বছর 9 কোটি টাকা দিচ্ছে এবং লক্ষ লক্ষ বই মানুষের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু আব্দুল্লাহ আবু সাঈদ তো শুরু করেছিলেন এক পেটি বই দিয়ে। তো এইটা বুঝতে হবে যে আজকে যেটা ছোট সেটা কিন্তু ছোট না, এটা হচ্ছে বীজ। তো এইটা বুঝে যদি আমাদের সমাজ উৎসাহ দেয় যে মানুষগুলো এরকম খানিকটা পাগল, খানিকটা ক্যারিয়ারলেস, খানিকটা পারেন না লোভের জায়গাটা বুঝতে, তাদেরকে উৎসাহ দিতে হবে। যেমন পিয়া, ওর তো ক্যারিয়ারের শুরু, তো ও এই সময় ও রোদে রোদে ঘুরছে, বস্তিতে গিয়ে বসে থাকছে, আমাকে বলতে হবে যে ওকে বলতে হবে যে আমরা খুশি। এই যে শাহেদ বিদেশ থেকে পড়াশোনা করে এসে স্কুল খুলে দিয়ে চরে বসে আছে, ওকে বলতে হবে যে তুমি চরে যাওয়াতে আমরা খুশি। আমরা কি করছি, ওকে অপহরণ করার চেষ্টা করছি। এইখান থেকে আমাদের সরে আসতে হবে। পিয়া, এই যে কিছু কিছু করা থেকে কিছুই না করার দিকে যাওয়া, সেটা আসলে কিভাবে যেতে পারবেন? মানে এরকম তুষার ভাইয়ের মতো কিছুই করা, মানে কিছুই যে তুষার ভাইয়ের মতো কিছু না করা, মানে তুষার ভাই তো এত কিছু করে, উনি একটা কথা বলতে পারবে না। যেমন আমি বলতে পারবো যে আমি এটা করি, 2-3টা কাজ করি, কিন্তু তুষার ভাই এতগুলা কাজে মানুষকে হেল্প করে, উনি আর বলতে পারছে না। আমার মনে হয় কি যে একটু বলি যে আমার আব্বু আম্মু যখন পড়তে বলতো, পড়ো, মানে ফাইনাল পরীক্ষা শেষ তারপরেও পড়ো, আমি কি এখন কি পড়বো? তো আমার কথাটা ছিল ওরকম যে জীবনটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য বা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য সেটা না। আমার জীবনে কিন্তু আরো অনেক কিছু থাকতে পারে, বই পড়া হতে পারে, মানুষকে যারা হেল্পলেস, আমি একটা যেমন খুব বিশ্বাস করি, আমার ভাগ্য খুব বিশ্বাস করি, হয়তো বা অনেককে ভাগ্য হয়তো বা সহায়তা করছে না, তাদেরকে আমরা নিজেরা ভলান্টারিলি তাদেরকে আমরা সহায়তা যদি করতে পারি, বা আমরা বিভিন্ন শুধু বাংলাদেশের মধ্যে না থেকে বাংলাদেশের বাইরেও, যেমন অন্য কোথাও গেলে যেন আর না বলে কেউ যে এটা কি ইন্ডিয়ার একটা স্টেট কিনা। যেমন আমাদের যারা বিদেশে যায় তাদের প্রায় শুনতে হয় বাংলাদেশ কোন দেশ, এটা কি ইন্ডিয়ার কোনো স্টেট কিনা। এখন অনেক কমেছে, এখন অনেক আমরা ভালো ভালো কাজ করছি, বা আমাদের ক্রিকেট বা অন্যান্য জায়গা থেকে অনেক মানে সম্প্রসারিত হচ্ছে। তো লাইফে আমার মনে হয় কি সবকিছুই, মানে কিছু করতে করতে কিছুই না, মানে অনেক কিছু করে ফেলেছি তুষার ভাইয়ের মধ্যে, কিছুই এখন বলতে পারছেন, এরকম করে লাইফটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। শাহেদ ভাই, যদি একটু জানতে চাই যে সুবর্ণ গ্রামকে কোথায় নিয়ে যেতে চান? সুবর্ণগ্রাম প্রথমে বলেছি, আসলে শুরু থেকে যখন কাজ শুরু করেছি, এটা একটা স্বপ্নের নাম, ইটস এ ড্রিম। তো এখন যেটা হয়েছে, ড্রিমটা কি, আমরা যদি কেউ জিজ্ঞেস করে আসলে কি কাজ করছে সুবর্ণগ্রাম, কি কাজ করে, আমি বলি যে 2টা কাজই করে। একটা হচ্ছে আসলে এই যে বঞ্চিত শিশুদের যে মানে চিন্তার যে দাসত্ব, অর্থাৎ আমি পারি না, আমাদের বাপ দাদা যেভাবে গিয়েছে আমাদের লাইফ হিসেবে যাবে, ওই চিন্তার দাসত্ব থেকে বের করে এনে স্বাধীন মানুষ হিসেবে গড়ে তোলা, অর্থাৎ যে আমি পারি, এই জায়গাটা নিয়ে আসা, অর্থাৎ একটা স্বপ্নের বীজ ওদের মধ্যে বুনে দেয়া, এবং সেই কাজটা কিন্তু আমরা করছি। তো আমাদের আগামী যে সামনে পরিকল্পনাগুলো হচ্ছে যে আমরা এই কাজগুলো মানে আরও ব্যাপকভাবে ভালোভাবে করতে চাই, যেমন এখনও আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক যেটা আমরা কোনো স্কুল ক্লাস 3 পর্যন্ত, কোনোটা 4 পর্যন্ত, কোনোটা 5 পর্যন্ত, আমরা সবগুলো অ্যাটলিস্ট প্রাইমারি লেভেল পর্যন্ত নিয়ে যেতে চাই। আর ভবিষ্যতে আমরা যেটা চাচ্ছি, আমরা চাই যে সরকার এই উদ্যোগটা গ্রহণ করুক, যে পুরো বাংলাদেশেই যেসব বেদে সম্প্রদায়ের লোকজন আছে, তাদের শিশুরা আছে, ঋষি সম্প্রদায়ের শিশুরা আছে, তাদের জন্য আলাদা স্কুল করা হোক, এবং এতে করে হবে কি, ওদেরকে মানে শিক্ষার আলো দিয়ে সামনে নিয়ে আসা হবে, সম্ভব হবে। কারণ আমি বিশ্বাস করি আমার যে অভিজ্ঞতা থেকে, যে যদি ওদের সুযোগ দেওয়া যায়,
তাহলে এই শিশুরাও একদিন দেশের জন্য, জাতির জন্য অনেক সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারে। যে আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে এই স্বপ্নের বিস্তৃতি আরও বড় হবে এবং আমরাও আপনাদেরকে আরও বেশি করে এই ধরনের কাজে সম্পৃক্ত হতে দেখব। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশে। আবার দেখা হবে রোববার। ভালো থাকুন, সুস্থ থাকুন।